আরেক তিথি গেছে, সেটা হলো নৃসিংহ চতুর্দশী, গত রবিবার। সোজা কথায় নৃসিংহদেবের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে করি না আমরা? কেক কাটি তো বাড়িতে, এখন জন্মদিন হলেই বলে কেক নিয়ে আসো। যদিও সনাতন ধর্মে কেক কাটার কোনো ব্যবস্থা, এখানে পায়েস খাওয়ার ব্যবস্থা আছে। এখন একটু গ্রামের দিকে যদি যান, কেকের ব্যবস্থা নেই। এখনো জন্মদিন হলে বা শুভ কোনো উৎসব হলে পরে পায়েস মিষ্টির ব্যবস্থা। আর গুরুজনেরা, বড়রা আমাদের এই সনাতন ধর্মে এটো খাওয়ার কোনো ব্যাপার নাই। কি করে? এই এক কেক কাটে, ওই এক কেক 14 জনের মুখে খাইয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি ভালো কি মন্দ কোনো বিচার নাই, খাও সবাই সবার। শাস্ত্রে বলা হয়েছে কারো এটো খেতে না। কার এটো খাবে? মায়ের এটো খাও। মায়ের এটো খাও, কি হবে? আয়ু বৃদ্ধি পাবে। বাবার এটো খাও, বাবার যেমন আচরণ তেমন তোমার আচরণ তৈরি। আর গুরু যার থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছো, তার এটো খাও, তার এটো না, তার প্রসাদ খায়। তাহলে কি হবে? বলে ভক্তি পথে আরো তুমি এগোবে। এর বাইরে কারো এটো খাওয়া, স্বামী কখনো স্ত্রীর এটো খাবে না। স্ত্রী স্বামীর এটো খেতে পারে, কিন্তু স্বামী কদাপি স্ত্রীর এটো। এখন তো খুব চলে, তাই না? দেখবেন রাস্তায় তো খুব দেখা যায়। এখন বর্তমান তো সমাজ আমাদের, বলে একটা ডাব আর দুটো পাইপ খাচ্ছে। তো কি খাচ্ছে? এটো খাচ্ছে। এতে কি হচ্ছে? আচার নষ্ট হয়ে যাচ্ছে। বলে এতে কি হয় খেলে? বলে এর থেকেই তোমার আচার আচরণ সৃষ্টি। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে এটো খেতে। তো এটাও গেল জন্মদিন আমাদের প্রভু নৃসিংহদেবের আবির্ভাব, সত্য যুগের কথা। রাজসূয় যজ্ঞ চলছে, একটু পেছন থেকে যাবে। রাজসূয় যখন যজ্ঞ চলছে, কার? যুধিষ্ঠির মহারাজ। এই রাজসূয় যজ্ঞের একটা নিয়ম আছে। যেমন কোন সভা হলে পরে সভার মধ্যে সব থেকে গুণী মান্য ব্যক্তিকে পাদ্য অর্ঘ্য দেওয়া হয়। যখন বড় কোনো উৎসব হয়, যদি গুরুদেব আসেন, আমরা কি করি? গুরুদেবকে বিশেষ করে আরতি প্রদর্শন করি, পূজা করি, মালা পরাই। ঠিক তেমন রাজসূয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজের, সেখানে বিচার করা হয়েছে যে কাকে এই অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য, সম্মানীয় অর্ঘ্য কাকে প্রদান করবে। পিতামহ ভীষ্মকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পিতামহ আপনি নির্বাচন করুন এমন এক রাজাকে, যাকে এই রাজসূয় যজ্ঞের এই সম্মানীয় অর্ঘ্য প্রদান করা যায়। পিতামহ ভীষ্ম অনেক বিচার বিবেচনা করেছেন, অনেক বিচার করে যুধিষ্ঠির মহারাজকে বলছে, শোনো পুত্র, এক কাজ করো, এই সভায় যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কেউ নাই যাকে এই পাদ্য অর্ঘ্য দেওয়া যেতে পারে। কৃষ্ণই আছে, কৃষ্ণকেই এই সম্মানীয় পাদ্য অর্ঘ্য প্রদান করো, তার পূজন। যেমনি বলেছে সহদেব তাড়াতাড়ি কৃষ্ণকে সম্মানীয় আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য সব দিয়েছে, পূজা অর্চনা করেছে, আরতি করেছে। আর যেই মাত্র অর্ঘ্য প্রদান করেছে, সেখানে শিশুপাল, দন্তবক্র আদি যত ছিল সবাই রুখে দাঁড়িয়েছে। শিশুপাল বলছে, আমরা এই কৃষ্ণকে, এই ছলিয়াকে আমরা রাজা বলেই মানি না। আর রাজা বলেই যেখানে মানি না, সেখানে একে কিসের পাদ্য অর্ঘ্য দেওয়া, কিসের সম্মান দেখানো, যেখানে সে রাজাই না। রাজসূয় যজ্ঞে রাজাকে সম্মান জানানো উচিত, সেখানে রাজাই নয়, তাকে কি করে আমরা সম্মান জানাবো? আমরা মানি না। এভাবে অকথা কুকথা বলতে লেগেছে, গালিগালাজ করতে লেগেছে। যখনই গাল পারতে লেগেছে, বলরাম বলছে, আরে কানাই, এই তোকে এত গাল দিচ্ছে আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস। কানাই বলছে, দাদা তুমি কি ভুলে গেছো? আমি পিসিকে কথা দিয়েছিলাম। পিসিকে, এই শিশুপালের মা, সে কৃষ্ণের পিসি। আর যুধিষ্ঠির মহারাজ পাণ্ডবদের মাসির ছেলে, মাসি, পাণ্ডবদের মাসি। শিশুপাল হলো মাসির ছেলে পাণ্ডবদের, আর কৃষ্ণের পিসির ছেলে। তা কৃষ্ণ কি বলছে? আমি পিসিকে কথা দিয়েছি। পিসির নাম শ্রুতশ্রাব, কুন্তির বোন।
কথা দিয়েছিলাম যে এর আমি 100টা অপরাধ খণ্ডন করব, এর একটা 100টা অপরাধ আমি আমার নিজের গুনার মধ্যে ধরবো না, কিন্তু 101 অপরাধ যখন করবে 101 অপরাধ আমি আর ক্ষমা করব। এখনো 101 পার হয় নাই, গাল দিচ্ছে, গোবিন্দ গুনছে, শিশুপাল সাবধান হয়ে যাও 97। যেই বলেছে, দেখবেন কাউকে রাগিয়ে দিলে, যে বলে না যে কাউকে রাগিয়ে দিলে বেশি রেগে গেলে সেই মানুষকে বেশি রাগায় মানুষ। কাউকে যদি কিছু বলে রেগে যায় দেখবেন তাকে বেশি করে রাগায়, আর সে বেশি রেগে যায়। শিশুপালকে যেই মাত্র বলেছে 97, বলে দাঁড়াও এটা 97, আবার গাল দিয়েছে 98, আবার রেগে গেছে। যত রেগে যাচ্ছে, যতই সংখ্যা বলছে 97, 98, আর শিশুপাল তত রেগে গিয়ে তত গাল দিতে লেগে গেছে। বলেছে 98, আবার গাল দিয়েছে, 99, আবার গাল দিয়েছে, বলে সাবধান হয়ে যাও, আর তোমার শেষ একটাই সুযোগ বাকি আছে। শিশুপাল বলছে দাঁড়া বেটা, একটাই সুযোগ বাকি আছে, তুই কি মনে করেছিস তোকে আমি ভয় পাই? আচ্ছা, শিশুপালে তো অনেকগুলো রাগ ছিল, একটা রাগ ছিল, প্রথম রাগ ছিল যে কৃষ্ণের হাতে ওর মৃত্যু লেখা আছে। ছোট থেকেই শুনেছিল কৃষ্ণের হাতে ওর মৃত্যু লেখা আছে। আর দ্বিতীয়, যার সঙ্গে বিয়ে হবে তাকে ওই বেটা কৃষ্ণ নিয়ে পালিয়ে দিয়েছিল, তাই তো? রুক্মির বোন রুক্মি চেয়েছিল শিশুপালের সঙ্গে তার বিবাহ দেবে, আর মাঝখান থেকে কি হলো, ওই রুক্মিণী পত্র লিখলো, সমর্পণ পত্র। এই প্রেম পত্র বলবেন না, এটা প্রেম পত্র নয়, সমর্পণ পত্র। আমরা অনেক জায়গায় শুনতে পাই, অনেক জায়গায় বলে প্রেম পত্র লিখেছিল, প্রেম পত্র নয়, রুক্মিণী সমর্পণ পত্র লিখেছিল যে আমি তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে স্বীকার করব। এই যে সমর্পণ পত্র যখন পেয়েছিল, গোবিন্দ রুক্মিণীকে তুলে নিয়ে গিয়েছিল। আর এখন চিন্তা করুন, বর্তমানের বাজারে এমনিতে মেয়ে পাওয়া যাচ্ছে না, আর তাতে যদি যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তাকে যদি তুলিয়ে নিয়ে পালিয়ে চলে যায়, কার না রাগ হবে? শিশুপালের কি দোষ? শিশুপালের বউকে নিয়ে পালিয়ে গেছে, রাগ তো ছোট থেকেই রয়েছে। যখনই আবার বলেছে 99, আবার যে গাল দিয়েছে 100, সুতরাং ঘোড়া পূর্ণ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ। মানে চিন্তা করুন, একটুখানি বিচার করবেন, আমরা যারা মনে করি যা পাপ করছি, আচ্ছা কৃষ্ণ যদি নিজের ভাইয়ের পাপ গুনতে পারে, আমরা কোথাকার কেন? কৃষ্ণ যদি নিজের ভাইয়ের পাপ, পিসির ছেলে ভাই তো হলো, তা ভাইয়ের পাপ যদি নিজে গুনে রাখতে পারে, আমার তো মনে হয় গোবিন্দ মালা সিস্টেম করে রেখেছে, শিশুপাল যেই গাল দিত হয়তো একটা করে গুটি টেনে নিত। যেখানে নিজের ভাইয়ের পাপ গুনতে পারে, আমরা কোথাকার? আর আমরা চিন্তা করি ওই ঠিক আছে এটা করে ফেললাম, আচ্ছা ঠিক আছে, একের পর এক পাপের পাহাড় করে চলেছে, তারপরেও চিন্তা করি ঠিক আছে। যখনই 100 পূর্ণ হয়ে গেছে, যখনই আবার বলেছে সাবধান হয়ে যাও, শিশুপাল আবার যে গাল দিয়েছে, সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডেকে শিশুপালের গলা থরের থেকে আলাদা। আচ্ছা, আলাদা তো করলো, ঘটনা খুব ভালো ঘটলো। যেই আলাদা করেছে, শিশুপালের আত্মা ভগবানের চরণে এসে লীন হয়েছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন নারদকে, নারদ উপস্থিত ছিলেন, বলছে এ কেমন ঘটনা ঘটলো? ভক্তরা যেখানে ভগবানের সঙ্গে লীন হতে পারে না, ভজন করতে করতে কত জীবন কেটে যায়, ভগবানের সঙ্গে লীন হতে পারে না, সেইখানে এই বিদ্বেষ করে, শত্রুতা করে এই শিশুপাল এ কি করে কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেল? অদ্ভুত ব্যাপার। যুধিষ্ঠির মহারাজ বলছেন, অহো অত্যদ্ভুতম হত দুর্লভই কান্ত নামপি বাসুদেবে পরে তত্ত্বে প্রাপ্তেশ্বৈরস্য বিদ্বিষম। যেখানে নারদ মুনি, আপনি আমাকে বলুন, যেখানে ভক্তগণ এত ভজনা করে ভগবানকে লাভ করতে পারে না, ভগবানের লীন হতে পারে না, যেমন মহাপ্রভু অন্তিমে লীলা যখন সম্বরণ করেছেন, জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে লীন হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে শিশুপাল এরকম শত্রুতা করে কি করে তিনি গোবিন্দের সঙ্গে লীন হয়ে গেলেন? অতি অদ্ভুত ব্যাপার, কি করে সম্ভব হলো? নারদ বলছে, শোনো, এই যাকে তুমি শিশুপাল দন্তবক্র বলে দেখছো, তারা এক সময় ভগবানের
দ্বার রক্ষী ছিল, দ্বারপাল ছিল। কোন দ্বারপাল? বৈকুণ্ঠের দ্বারপাল ছিল। তাদের নাম হলো জয় আর বিজয়। এই জয় আর বিজয় এক সময় যখন দ্বার রক্ষা করছে, আর সেইখানে 5-6 বছরের বয়সের 4 বালক এসেছিল। আচ্ছা, দেখতে বালকের মতো, কিন্তু তারা সর্বপ্রাচীন ঋষি, অত্যন্ত প্রাচীন ঋষি। 4 পুত্র, ব্রহ্মার 4 পুত্র, তারা এসে ওই দ্বারে এসে উপস্থিত হয়েছে। ভ্রমণ করতে করতে এক সময় ওই 4 সন্তান, ব্রহ্মার 4 সন্তান ভগবানের সেই দ্বারে এসে উপস্থিত হয়েছে। একদা ব্রাহ্মণম পুত্রা বিষ্ণুর লোকম যদিচ্ছয়া সনন্দনাদয় যুগ্মস্বরন্ত ভুবনত্রয়ম। এই ত্রিভুবন ঘুরতে ঘুরতে যখন ভগবানের দ্বারে এসে উপস্থিত হয়েছে, জয় আর বিজয় সেই 4 ছোট ছোট সন্তানকে দেখে আটকে দিয়েছে। তারা ভগবানের দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেছে, ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবে। আর চিন্তা করুন, ছোট্ট ছোট্ট 4 বালক, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে কে পাত্তা দেবে, তোয়াক্কা করবে? এসে যখন বলেছে আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ভগবানের দর্শন করতে চাই, জয় আর বিজয় তাদেরকে সোজা আটকে দিয়েছে। বলে না, দর্শন হবে না। ভেবেছে সামান্য শিশু, এরা আর কি করবে? এখন ওই ব্রহ্মার 4 সন্তান, কি নাম? আরেকজন সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। আচ্ছা, সবগুলোই স আর ন দিয়ে শুরু, তাই এনাদেরকে বলা হয় এক কথায় সনকাদি ঋষি, চতুষ্কুমার অথবা সনকাদি ঋষি। সনকাদি ঋষি কেন? দেখুন, সবার নামের শুরুতে স আর ন রয়েছে। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, সবার নামের শুরুতে স আর ন আছে লাগানো। এই কারণে এদেরকে বলা হয় সনকাদি ঋষি। সৌনকাদি নয়, সৌনক আলাদা, তিনি একজন একক ব্যক্তি বিশেষ, একক ঋষি। আর এনারা হলেন 4 ঋষির সমষ্টি, এদেরকে চতুষ্কুমারও বলা হয়। এই 4 জন যখন এসে বলেছে যে আমাদেরকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার অভিলাষ রয়েছে, আর জয় আর বিজয় তাদেরকে যখন প্রত্যাখ্যান করেছে, প্রবেশ করতে নিষেধ করেছে, বাধা দিয়েছে, তারা ক্রুদ্ধ হয়ে গেছে। কেন? বলে তোমরা থাকো ভগবানের সন্নিকটে। আচ্ছা, দ্বারপাল মানে কোথায় থাকে? দরজায়, বাড়ির দরজায় থাকে, মানে একদম সন্নিকটে, নিজের সঙ্গে সাথে সাথে থাকে। তোমরা ভগবানের সাথে সাথে কাছে কাছে থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে রজগুণ তমগুণ রয়েছে। রজগুণ তমগুণ থাকলে কি হয়? ভগবানে মন লাগে না, ভগবান থেকে দূরে দূরে থাকার ইচ্ছা হবে, ভগবানের দিকে যেতে বাধা দেবে, ভগবানের ভজন করতে বাধা দেবে, নাম জপ করতে বাধা দেবে। তার মানে বুঝে নেবে সেখানে তমগুণ আর রজগুণ রয়েছে। আর তোমরা দুজন ভগবানের সন্নিকটে থেকে, ভগবানের সঙ্গে থেকেও তোমাদের মধ্যে এই তমগুণ রজগুণ রয়েছে, তুমি কিনা আমাদেরকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছ না। যাও, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? তোমরা নিচ জনিতে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ। অসুররা কি হয়? তমগুণ আর রজগুণ মিশ্রিত। অসুররা ভগবানের ভজন করে না, ভগবানের নাম জপ করে না, ভগবানের দিকে তাদের মন কখনোই যায় না, তাই তাদের মধ্যে তমগুণ আর রজগুণ থাকে। এই কারণে অভিশাপ দিও, যাও তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা অসুর জনিতে জন্মগ্রহণ করো, 3 বার জন্মগ্রহণ করো। যখন বুঝতে পেরেছে যে না, এনারা সাধারণ কেউ নন, প্রচন্ড কথা, মহর্ষি এনারা, তখন চরণে লুকিয়ে পড়েছে। আর সাধু ঋষিদের মন নবনীর মতন হয়, মাখনের মতন কোমল হয়। হয়তো দেখতে রুষ্ট মনে হচ্ছে, কিন্তু যখনই ক্ষমা চাইবেন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ক্ষমা করেন। বলে বেশ, দেখো অভিসম্পাদ যখন করেছি, অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, বেশ তোমাদেরকে কৃপা করছি, তোমাদেরকে তোমরা 3 বার অসুরজনিতে জন্মগ্রহণ করবে ঠিকই, আবার ভগবানের হাতে মৃত্যুবরণ করে আবার তোমরা স্বভাবে ফিরে আসবে। এই যে অভিশাপ দিয়েছিলেন,
এই অভিশাপের কারণে যুধিষ্ঠির মহারাজকে বলছেন নারদ, এই অভিশাপের কারণে প্রথম জন্ম তাদের হয়েছিল হিরণ্যকশিপুর আর হিরণাক্ষ। কশ্যপ আর অদিতির সন্তান রূপে তারা অসুর কুলে জন্মগ্রহণ করে। হিরণাক্ষ হলো ছোট। আমরা অনেক জায়গায় শুনি হিরণাক্ষ বড়, না, হিরণাক্ষ বড় নয়, হিরণাক্ষ হলো ছোট আর হিরণ্যকশিপুর হলো বড়। কোথা থেকে বলছি? ভাগবত থেকে বলছি, অন্য কোনো জায়গা থেকে। এখানে পরিষ্কার বলা হচ্ছে যজ্ঞাত তৌদিত পুত্র দৈত্য দানব বন্দিত হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ। কি বলছে ভাগবতে? হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে কি? বড়। তার মানে হিরণ্যকশিপুর বড়। হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ হিরণাক্ষ অনুজস্তত, আর হিরণাক্ষ হলো অনুজ ছোট। এই হিরণাক্ষ কি করেছিল? একবার পৃথিবীকে নিয়ে সমুদ্রের নিচে চলে গিয়েছিল। আর পৃথিবী যদি না থাকে তাহলে মনুষ্য বাস করবে কোথায়? মনুর সন্তান মনুকে যখন ব্রহ্মা বলল সৃষ্টি আরম্ভ করো, মনু বলল আমি থাকবো কোথায়? আমি থাকবো কোথায়? আমার জায়গা কোথায়? জায়গা দিন, আমি থাকবো, সৃষ্টি বিস্তার করব। যখন মনু মহারাজ ব্রহ্মার কাছে জায়গা চেয়েছেন, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা হঠাৎ আচম্বিতে হাঁচি দিয়েছেন। ভালো করে শুনুন, হাঁচি যখনই দিয়েছেন, আমরা হাঁচি দিই না ঠান্ডা লাগলে পরে, ব্রহ্মাও আচমকা যখনই হাঁচি দিয়েছে, এই হাঁচি দিতেই তার নাকের থেকে ভগবান বরাহ রূপে প্রকট হয়েছে। কি রূপে? বরাহ, সোজা কথায় শুকর। শুকর রূপে নাকের থেকে হাঁচির মধ্য দিয়ে প্রকট হয়েছে। বলিয়ে বরাহ ভগবান কি। এই বরাহ হয়ে সমুদ্রের তলায় গিয়ে হিরণাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করে নিয়েছে, তাই তো? বরাহ হয়ে গিয়েছিলেন তো, পৃথিবীকে উদ্ধার করেছিলেন, সিংহের উপরে ধারণ করে উঠিয়ে নিয়েছিলেন। এই যখন হিরণাক্ষকে বধ করলেন, হিরণ্যকশিপু রুষ্ট হয়ে গেল যে বিষ্ণু তিনি হলেন আমাদের শত্রু। মা তাকে, ভগ্নী পত্নীকে অনেক করে বুঝিয়েছেন, দেখো তোমরা দুঃখ করো না, নিজের কর্ম অনুযায়ী জন্ম হয়, আবার কর্ম অনুযায়ী মানুষ মৃত্যুবরণ করে। মনে করো এটা একটা জলছত্র, সবাই এসছে কিছুক্ষণের জন্য বিশ্রাম করছে। দেখেন না এই রাস্তায় রাস্তায় গরমকালে ছোট ছোট টং করে রাখে, জল বাতাসা রেখে দেয়। পথিকরা ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম করে, জল বাতাসা খায়, আবার চলে যায়। বলে শোনো, এই পৃথিবীটাও তেমন পান্থশালা, নিজেদের কর্ম অনুযায়ী আসি, আবার কর্ম অনুযায়ী চলে যায়। সুতরাং দুঃখ করো না। হিরণ্যকশিপুর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমাদের শক্তি আছে ঠিকই, কিন্তু আমরা অমর নই। এ কারণে কি হয়, দেবতাদের কাছে আমরা অনেক সময় পরাস্ত হয়ে যাই। বেশ, আমাকেও কঠোর তপস্যা করতে হবে, তপস্যা করে আমাকে অমরত্ব লাভ করতে হবে, আর অমরত্ব লাভ করলেই আমি গিয়ে ভগবান বিষ্ণুকে পরাস্ত করে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারব। ভগবান প্রথমত আসলেন শুকর রূপ, বরাহ রূপ ধারণ করে হিরণাক্ষকে বধ করলেন। দ্বিতীয়ত প্রহ্লাদকে কৃপা করবার জন্য হিরণ্যকশিপুকে বধ করলেন। এই প্রথমবার জয় আর বিজয়, হিরণাক্ষ হিরণ্যকশিপুর বধ হয়ে প্রথম জন্ম থেকে উদ্ধার লাভ করলেন। দ্বিতীয়বার বিশ্বশ্রবা আর কেশিনীর পুত্র হয়ে জন্মগ্রহণ করল রাবণ। আর কি হয়েছিল? রাবণ আর আরেক ভাইয়ের নাম কি? রাবণ আর কুম্ভকর্ণ। রাবণ আর কুম্ভকর্ণ, বিভীষণ না, বিভীষণ আলাদা। বিভীষণের কথা বলবো, আবার যখন রাম কথার সময় আসবে তখন বিভীষণের কথা বলবো। বিভীষণ গেছে, এখন আর বলবো না। তা রাবণ আর কুম্ভকর্ণ হয়ে আসলেন, আর রাম অবতারে ভগবান রাম হয়ে তাদেরকে বধ করে দ্বিতীয় জন্ম থেকে উদ্ধার করে। 3 জন্মের অভিশাপ ছিল, তাহলে হিরণাক্ষ হিরণ্যকশিপুর হলো, রাবণ আর কুম্ভকর্ণ হয়ে মারা গেল। যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলছেন, নারদ, যুধিষ্ঠির শোনো, এই জয় আর বিজয়ী তৃতীয় জন্ম নিয়ে তারাই তোমাদের মাসতুতো ভাই হয়ে, মাসির ছেলে হয়ে এই শিশুপালা দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করেছে। আর ভগবান কৃষ্ণ তিনি চক্রের দ্বারা তাদের বধ করে তাদেরকে
মুক্ত করে দিয়েছে। তাদের যে অভিশাপ ছিল, অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। আর ভগবানের সঙ্গে লীন হয়ে গিয়ে তারা আবার বৈকুণ্ঠে ফিরে গিয়েছে। যুধিষ্ঠির মহারাজ সম্পূর্ণ শুনলেন। সম্পূর্ণ শুনে তার মনের মধ্যে এখন প্রশ্ন জেগেছে যে ভগবান এই ছোট্ট সন্তান প্রহ্লাদের জন্য কিভাবে আসলেন, তার তপস্যাই বা কেমন ছিল। আর এই প্রহ্লাদ পিতার প্রতি, পিতার জন্য পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদের প্রতি কি এমন বিদ্বেষ ছিল, সন্তানের ওপর কি এমন রাগ ছিল, আর প্রহ্লাদই বা কেমন তপস্যা করেছিল যার জন্য ভগবান তাকে রক্ষা করবার জন্য হিরণ্যকশিপুকে বধ করেছিল। সেই কথা শোনান। আচ্ছা দেখুন, দেখবেন বাবার কাছে যদি ছেলের কথা প্রশংসা শুনতে চান, বাবা ঘন্টার পর ঘন্টা ছেলের প্রশংসা করে দেন। ছেলে যেমনই হোক, যে কোনো সন্তান, যে কোনো মাকে বলুন, বাবাকে বলুন, আরে বাবা আপনার ছেলে তো খুব ভালো, এতটুকুই বলে ছেড়ে দিন, আর কিছু বলতে হবে না। বাকি দেখবেন উনি লিস্ট বলতে শুরু করেছে, হ্যাঁ আমার ছেলে এই করেছে, আমার ছেলে এই, আমার ছেলে অমুক করেছে, অমুক পাস করেছে, অমুক সালে অমুক করেছে, এখন তো অমুক জায়গায় চাকরি করে এত টাকা মাইনে পায়। আপনি শুধু বলেছিলেন যে আপনার ছেলে ভালো, আর কিছু না। এটা কি? এটা একটা সহজাত গুণ সবার, এটা আপনার আমার সব। ঠিক তেমন গুরুদেব যদি উপযুক্ত শিষ্য পায়, সুযোগ পেলে পরে সেই শিষ্যের মহিমাও কীর্তন করতে কিন্তু চায়। এই প্রহ্লাদ তিনি ছিলেন নারদের শিষ্য। আস্তে আস্তে জানতে পারবেন কি করে শিষ্য কেন হলেন। যখন যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদের মহিমা শুনতে চেয়েছে, নারদ ঋষি, দেবর্ষি নারদ আর ক্ষণকাল সময় অতিবাহিত করেনি, বলতে আরম্ভ করে দিয়েছে। বলে শোনো, এ যখন আবার একটু পেছন দিকে ফিরে যান, রিক্যাপ বলে না, সিরিয়াল দেখেন তো, মাথা কেউ নাড়বেন, বলে না এখন মাথা নাড়লে পরে লজ্জায় পড়ে যেতে পারবে। দেখেন তো রিক্যাপ বলে তো, কি বলে মা? রিক্যাপ বলে তো, কি বলে? ইংরেজিতে লেখা থাকে তত তো বুঝি না, আগের দিনের একটু অংশ দেখিয়ে দেয় না, ভুলে গেছি তো আগের দিন কি হয়েছিল, রিক্যাপ করে আবার একটু পিছন থেকে ফিরে দেখিয়ে দেয়। আমরা আবার একটু পেছনে ফিরে যাই। যখন হিরণ্যাক্ষের বধ করলো, হিরণ্যকশিপু মাতাকে আর ভাইয়ের সন্তানদেরকে, পত্নীদেরকে অনেক করে বোঝালেন, বুঝিয়ে নিজে চলে গেলেন মন্দার পর্বতে। মন্দার পর্বতে গিয়ে তপস্যা আরম্ভ করেছে। আর এই যে মন্দার পর্বতে গেলেন, এই সংবাদ পেয়ে গেলেন দেবরাজ ইন্দ্র। নামেই দেবরাজ, দেখবেন যখনই যুদ্ধ হয়েছে আগে দেবরাজ ইন্দ্র পাঠিয়ে গেছে, দেখেছেন? যখনই যুদ্ধ আরম্ভ হয়েছে আগে দেবরাজ ইন্দ্র গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবরাজ ইন্দ্র কোথায় গেলেন? দেবরাজ ইন্দ্র সোজা ওই অসুরপুরীতে গিয়ে, দৈত্যপুরীতে গিয়ে হানা দিয়েছে। হানা দিয়ে সেখানে দেখছেন মা কয়াধু একাকী রয়েছে। কেন? হিরণ্যকশিপুর নাই। আর হিরণ্যকশিপুর তার সমস্ত চেলা চামুন্ডাদেরকে বলে গেছে, শোন, এই পৃথিবীতে যেন কোনোভাবে কোনো ধর্মকর্ম না হয়, যাগ যজ্ঞের অনুষ্ঠান যেন না হয়, বেদপাঠ যেন না হয়, যেখানে ধর্ম হবে সেখানে গিয়ে হানা দিবি, ধর্ম নষ্ট করে দিবি, ধর্মের আচরণ যেন না হয়, যাগ যজ্ঞ যেন না হয়। আর দেখুন হিরণ্যকশিপুর এত ভয়ঙ্কর প্রতাপী ছিলেন, দিকপালগণ দেবতাদেরকে পর্যন্ত নিজের বশ করে রেখেছিলেন, নিজেদের কাজ করাতে চাকর বাকর করে রেখেছিলেন। খালি তিনজন বাদ ছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজনকে খালি কোনো আদেশ করতেন না, বাকি সবাইকে দিয়ে তিনি তার ইচ্ছা মতন কাজ করাতেন। দেবর্ষি নারদ বলছে, বাবা শোনো, আমাকেও মাঝে মাঝে হিরণ্যকশিপুর যশ কীর্তন করতে হতো। আমি তো সবসময় বিষ্ণুর কীর্তন করি, কখনো কখনো এমনও সময় আসতো আমাকে পর্যন্ত হিরণ্যকশিপুর কীর্তন করতে হতো, যশ কীর্তন করতে হতো। এমন তার অত্যাচার ছিল। তা সে যখন মন্দার পর্বতে গিয়ে তপস্যা আরম্ভ করলো, সেই সময় দেবরাজ ইন্দ্র এই কয়াধুকে হরণ করে নিজের রথে বসিয়ে নিয়ে চলেছেন দেবলোকে। ক্রন্দন করছেন মা কয়াধু। কয়াধু হলো হিরণ্যকশিপুর পত্নী। আর সেই সময় যখন হিরণ্যকশিপুর তপস্যায় গেছে, সেই সময় কয়াধু গর্ভবতী ছিলেন। যখন রথে করে নিয়ে যাচ্ছেন আকাশ মার্গে, ক্রন্দনধ্বনি শুনতে পেয়েছে। ক্রন্দনধ্বনি
কোন মহিলার ক্রন্দন শব্দ যখন শুনতে পেয়েছে, নারদ চিন্তা করছে আকাশ মার্গে এই পথে মহিলার কণ্ঠস্বর ক্রন্দনধ্বনি কেন পাই, নারীর ক্রন্দনধ্বনি কেন পাই। দেখছে দেবরাজ ইন্দ্র নিজের রথে করে যাচ্ছে। যখন দেবরাজ ইন্দ্রকে দেখেছেন, নারদ গিয়ে যখনই দেবরাজ ইন্দ্রের রথে উকি মেরেছে, উকি মেরে দেখছে এক রমণী সেই রথে বসে বসে ক্রন্দন করছে। নারদ বলছে, দেবরাজ, এই তোমার এই নারী হরণের স্বভাব কি এখনো গেল না? নারী হরণ করে নিয়ে যাচ্ছ, কে কেন হরণ করে নিয়ে যাচ্ছ? দেবরাজ ইন্দ্রের এই প্রশ্ন শুনে তখন নারদ ঋষিকে উত্তর দিচ্ছে দেবরাজ ইন্দ্র, বলে, দেবর্ষি, এই নারী, এই রমণী হলো কয়াধু, হিরণ্যকশিপুর পত্নী, ইনি গর্ভবতী। শুনুন, শত্রুর সন্তানও শত্রু হয়, আর শত্রুকে একদম ছোট থেকে নির্মূল করে দেওয়া উচিত। কেন? হিরণ্যকশিপুর অসুরের পুত্র অসুরই হবে, আর অসুর যদি হয় আমাদের শত্রুই হবে। তা আমি ঠিক করেছি, এর সন্তান ভূমিষ্ঠ হলেই একে বধ করব, আর কয়াধুকে আবার অসুরপুরীতে ফেরত করে দিয়ে আসবো। তখন নারদ বলছেন, আচ্ছা বেশ দেবরাজ, খুব ভালো কথা, আপনি এই সন্তানকে বধ করবেন, কিন্তু এই সন্তানকে বধ করে হত্যা করে সামাল দিতে পারবেন তো? বধ তো করবেন, কয়াধুকে ফিরিয়েও দিয়ে আসবেন, কিন্তু এই সন্তানকে বধ করে সামাল দিতে পারবেন? বলে, কেন? আপনি এমন কেন বলছেন? বলে, শুনুন, এই যে কয়াধুর গর্ভে যে সন্তান আছে, সে হলো পরম ভাগবত, ভগবানের পরম ভক্ত, আর ভগবানের ভক্তের ওপর যদি আপনি আঘাত হানেন, ভগবান কি আপনাকে ছেড়ে কথা বলবে? তখন আপনার কি হবে? যখনই শুনেছে, কেন বলে, দেবর্ষি নারদ তিনি মিথ্যা বলেন না, সর্বজ্ঞ। নারদ যখন বলেছে এই সন্তান পরম ভাগবত হবে, এখন দেবরাজ ইন্দ্রের মনে ভয় লেগে গেছে। এই যদি পরম ভাগবত হয় আর একে যদি আমি বধ করি, তাহলে তো ভগবান আমাকে ছেড়ে কথা বলবে, প্রভুর কাছে অপরাধী হয়ে যাব। এখন কি করা যায়? দেবরাজ ইন্দ্রের মনে এখন ভয় ঢুকে গেছে, এখন কি করব? নারদ বলছে, এক কাজ করো, যাও এই কয়াধুকে আমার হাতে দিয়ে দাও, আমার কাছে অর্পণ করো, তুমি যাও, আমি দেখি কি করা যায়। যখন দেবর্ষি নারদ বলেছে, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কয়াধুকে দেবর্ষি নারদের হাতে সমর্পণ করে দিয়ে দেবরাজ ইন্দ্র চলে গেছে। চিন্তা করেছেন, যাক, আমি মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। যদি ভক্তের উপরে আঘাত হানি, ভগবান তো আমাকে ক্ষমা করবেন না, এই যাত্রায় মনে হয় আমি বেঁচে গেলাম। নারদের হাতে যখন অর্পণ করে দিয়েছেন, নারদ কি করেছে? নিজের আশ্রমে নিয়ে চলে গেছে। কয়াধু এখন নারদ ঋষির আশ্রমে অবস্থান করে, আশ্রম পরিচর্যা করে, সাধুর সেবা করে। দেখুন, চিন্তা করবেন, গর্ভবতী ছিলেন, গর্ভে সন্তান রয়েছে, আর সেই অবস্থায় যেখানে বর্তমান সমাজে মায়েরা মোবাইল দেখতে ব্যস্ত থাকে, কয়াধু অসুর পত্নী হওয়া সত্ত্বেও ঋষির আশ্রমে গিয়ে আশ্রমের পরিচর্যা করছে, ঋষির সেবা করছে। এই সেবা যখন করছে, আর নারদ ঋষি কি করেন? প্রত্যহ নিত্য ওই কয়াধুকে ভগবানের গুণগান কীর্তন করে শোনেন। এমনিতে তো নারায়ণ নারায়ণ লেগেই আছে, সবসময় নারায়ণ নারায়ণ করছেন। যখন সময় পায়, অবসর পায়, কয়াধুকে ভগবানের কথা শ্রবণ করে। আর কয়াধুর গর্ভে বসে কয়াধুর সন্তান নারদের মুখ থেকে ভগবানের গুণগান শ্রবণ করছেন। চিন্তা করুন, মায়ের গর্ভে থেকে যে ভগবানের গুণগান শ্রবণ করে, সেই সন্তান যে ভূমিষ্ঠ হয়ে পরম ভাগবত হবে, এ আর বড় আশ্চর্যের কি? আর তাতে যদি আবার বক্তা যদি আবার নারদ হয়, পরম ভক্ত, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তার মুখ থেকে যদি আবার ভগবানের কথা শুনে, তাহলে সেই ভক্তের আচরণ কেমন হতে পারে? এখন মাঝে মাঝে কয়াধু বিষণ্ণ থাকে। কেন? কয়াধু মাঝে মাঝে চিন্তা করে, এই আশ্রমে আমি কি করে সন্তান প্রসব করব? আশ্রম তো ঋষিদের জন্য, এখানে তো সন্তান প্রসবের ব্যবস্থা নাই, কিভাবে সন্তান প্রসব করব? নারদ বুঝতে পেরে
কয়াধুকে আশ্বস্ত করে, শোনো মা, তুমি চিন্তা করো না, তোমার পতিদেব যখন তপস্যা করে ফিরে আসবে, আমি তোমাকে তোমার ওই পতিদেবের কাছে ফিরিয়ে দিয়ে আসবো, সেখানে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, তুমি চিন্তা করো না, ভয় পেও। যথারীতি যখন আশ্বস্ত করেছে, এখন নিশ্চিন্তে মা কয়াধু ওই আশ্রমে বসবাস আরম্ভ করেছে। এদিকে ঘোর থেকে ঘোরতর তপস্যা আরম্ভ করেছে। নিশ্চয়ই শুনেছেন, গত রবিবার যদি এই প্রসঙ্গ শুনে থাকেন, হিরণ্যকশিপুর পায়ে এক আঙুলের উপরে দাঁড়িয়ে দু বাহু আকাশের দিকে প্রসারিত করে আর কেবলমাত্র দৃষ্টি আকাশের দিকে রেখে ভয়ঙ্কর তপস্যা আরম্ভ করেছে। তপস্যা করতে করতে তারা দিব্য দেহ থেকে এখন অগ্নি বিচ্ছুরণ হতে আরম্ভ করেছে। এক পর্যায়ে তার সমস্ত দেহ বল্মিকে মানে ওই উইয়ের ঢিবিতে পরিণত হয়ে গেছে, মাটিতে স্তূপাকৃতি হয়ে গেছে। আর কীটেরা তার সমস্ত দেহের মাংস, অস্থি, মাংস, চর্ম যা ছিল সব খেয়ে কেবল অস্থি সার হয়ে গেছে। আগেকার দিনে বলা হতো না যে মানুষ অস্থিতে তার জীবন ধারণ করত, এখন তপস্যা করতে করতে দেহে মাংস, চর্ম কিছু নাই, অস্থির মধ্যে কেবলমাত্র প্রাণ রয়েছে। সেই ঢিপির মধ্যে তপস্যা করে চলেছে। তপস্যা করতে করতে চারিদিকে এখন দোদুল্যমান অবস্থা। তপস্যার তেজে এখন সৃষ্টি যেন ধ্বংস হয় ধ্বংস হয়। সমস্ত দেবতারা গিয়ে ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হয়েছে। হে সৃষ্টিকর্তা, আপনি কিছু করুন। এই হিরণ্যকশিপুর এত ঘোরতর তপস্যা করছে যে সৃষ্টি মনে হয় নষ্ট হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান, তার কি বর প্রার্থনা আছে বর দিয়ে তাকে সন্তুষ্ট করুন। যখন বলেছে হিরণ্যকশিপুর কাছে গিয়ে, এখন ব্রহ্মা এসে তিনিও খুঁজে পাচ্ছেন না হিরণ্যকশিপুর কোথায় স্তব করছে, কোথায় তপস্যা করছে, সম্পূর্ণ বল্মিকে স্তূপাকৃতি হয়ে গেছে। যখন বুঝতে পেরেছেন স্তূপের মধ্যেই হিরণ্যকশিপুর তপস্যা করছে, এই হাতে কমণ্ডলুর জল নিয়ে মন্ত্রপুত জল যখনই ছিটিয়ে দিয়েছেন, দেখতে দেখতে স্তূপ সেখান থেকে সরে গেছে। আর হিরণ্যকশিপুর দিব্য দেহ পেয়ে সেইখানে এসে উপস্থিত হয়েছে, যার দেহে মাংস চর্ম কিচ্ছু ছিল না। ওই মন্ত্রপুত জলের স্পর্শ পাওয়া মাত্রই আবার দিব্য বলশালী দেহ পেয়ে সেখানে উপস্থিত হয়েছে। আর ব্রহ্মাকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। প্রণাম করে যখনই উঠেছেন, ব্রহ্মা বলছে, বলো কি বর চাও? এত কঠোর তপস্যা করেছো, বলো কি বর চাও? হিরণ্যকশিপুর একটাই কথা বলেছে, আমাকে অমর করে দিন, আমি অমর হতেছি। ব্রহ্মা চিন্তা করছে, জানে যে অসুরদের স্বভাব সবসময় দুষ্ট, বুদ্ধি সবসময় দুষ্ট, আর একে যদি অমর করে দেই, তাহলে সাপকে যদি অমরত্ব দান করা হয় তাহলে কি হবে? যার জিহ্বার মধ্যে বিষ রয়েছে, যার মনের মধ্যে বিষ ভর্তি, তাকে যদি অমর করে দাও তাহলে এই সৃষ্টির কিছু আর বাকি থাকবে। হিরণ্যকশিপুকে যদি এখন আমি অমর করে দেই, এ তো অসুর, স্বভাবে দুষ্ট, আর অমর যদি করে দেই তাহলে সৃষ্টিতে আর কিছু বাঁচবে না, অমর করা যায়। বোঝাচ্ছে, বলে বাবা শোনো, এই যে অমর হতে চাইছো, আমি নিজেও অমর নই। সত্যই তো, ব্রহ্মা তো অমর নয়, আমাদের থেকে আয়ু বিস্তর, তাই আমরা মনে করি অমর, কিন্তু ব্রহ্মাও তার দিন হিসাবে 100 দিন হলে পরে তারও অন্ত হয়েছে, ব্রহ্মার পরিবর্তন হয়েছে, কিন্তু তার আয়ুটা বিস্তর বলে আমরা মনে করি অমর। ব্রহ্মা বলছে, আমি নিজে অমর নই, আর আমি যেখানে অমর নই, আমি তোমাকে অমর করবো কি করে? স্বাভাবিক ব্যাপার, আমার যেখানে ক্ষমতা নেই, আমি তোমাকে কি করে সেই জায়গা দেই? আচ্ছা, তুমি তার পরিবর্তে অন্য কোনো করছো। হিরণ্যকশিপুর চিন্তা করছে, দেবতা তো, হ্যাঁ, দেবতারা একটু ছলনা ভালো করে, তাই এরা সোজা কথায় আমাকে অমর বানাবে। বেশ, মনে করেছে আমি কি মূর্খ, আমারও কম বুদ্ধি। আচ্ছা বেশ, তাহলে শুনুন, এক কাজ করুন, এই অমর যখন করবেন না, আমাকে বেশ কয়েকটা বর দিতে হবে, একটা বর দিলে কাজ হবে। আচ্ছা বেশ বাবা, ভালো, তুই তাই চেয়ে নে, বেশ কয়েকটা বর চেয়ে নে। বলে ভালো, বলে শুনুন, আমাকে প্রথম বর দিন, আপনার সৃষ্ট কোন নর নারী পশু পক্ষী বা আপনি সৃষ্টি করেননি এমনও কোন জীবের দ্বারা যেন আমার মৃত্যু না হয়।
ব্রহ্মা বলে তথাস্তু, তাই নিয়ে তুই সন্তুষ্ট থাক। বলে আর বলে কোনো অস্ত্র শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, কোন অস্ত্র দ্বারা আমাকে যেন কেউ মারতে না পারে। তথাস্তু, তাই হবে। বলে আর আর কিছু আছে? বলে হ্যাঁ, আরো বল, চাইতে চাই। অসুরের মন তো সন্তুষ্ট নয়। আমাদের মন কেমন? সাধুর মন। আমার মন তো সাধুর মন না। সাধুর মন তুষ্ট হয়ে যায়। সাধুকে একটা রুটি দেবেন তুষ্ট, একটা নকুলদানা দেবেন তুষ্ট, রাজভোগ দেবেন তাতেও তুষ্ট। কিন্তু অসুরের মন কেমন? আজকে এটা চাইছি, গোবিন্দ এইটা দিয়ে দাও, আর কিছু চাইবো না। গোবিন্দ দিয়ে দিল, কালকে আবার নতুন বাসনা। আমাদের মনও অসুরের চাহিদার শেষ কদাপি প্রেম সে বলো। এখন হিরণ্যকশিপু বলছে আরেকটু চাই। কি চাই? বলে দেখো, এই নর নারী পশু পক্ষী এরা তো মারতে পারবে না ভালো, অস্ত্র শস্ত্রে মরবো না ভালো, আকাশে যদি মৃত্যু হয়ে যায়, ভূমিতে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হলে কোথায় হয়? আকাশে নয় মাটিতে। বলে আমার যেন আকাশেও মৃত্যু না হয়, ভূমিতেও মৃত্যু না হয়। বলে তথাস্তু, তাই হবে। এখন হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে, এই অমর হই, এই একবার তথাস্তু বলে দিলে কাজ মিটে যেত। এই দেবতারাও কত বোকা, সোজাসুজি অমর না করে সেই ঘুরিয়ে তো আমাকে অমরই করে দিল। বার কয়েক তথাস্তু তথাস্তু বলে আমাকে তো অমরই করলো। যদি পশু পক্ষী না মারতে পারে, মনুষ্য না মারতে পারে, অসুর না মারতে পারে, কোনো অস্ত্রের দ্বারা যদি মৃত্যু না হয়, যদি আকাশে মৃত্যু না হয়, ভূমিতে মৃত্যু না হয়, বলে আর একটা বর চাই। কি চাই? বলে না তো দিনে না তো রাতে মরবো, সব দিকে বন্ধ। বলে আরেকটু ভয় আছে। কি ভয়? 12 মাস। এই 12 মাসেও আমি মরবো না। 12 মাসে মরেন, অতিরিক্ত মাস যেটাকে বলা হয়, সেই মাসে গিয়ে, হ্যাঁ যেটাকে সোজা কথায় মাস বলা হয়, সেই মাসে গিয়ে মৃত্যু হয়েছে। এই 12 মাসেও মরবো না। বলে তথাস্তু, খুশি হয়ে গেছে, অমর হয়ে গেছি, খুশি হয়ে গেছে, প্রণাম করেছে। বলে সব বর চাওয়া হয়ে গেছে, আর কিছু চাওয়ার বাকি নাই। সব স্তুতি করেছে। ব্রহ্মা তথাস্তু তথাস্তু বলে ব্রহ্মলোকে চলে গেছে। হিরণ্যকশিপু যখন ফিরছে, মনে মনে একটু ভাবছে, হায় রে, একটা ভুল করেছে। কি? আর কটা তথাস্তু অগ্রিম চেয়ে নিলে ভালো হতো। আর কটা তথাস্তু চেয়ে নিতাম, যে আর কটা তথাস্তু দিয়ে দিন। বাড়িতে গিয়ে যদি মনে পড়ে, যে না এটা চাওয়া হয়নি, তাহলে পরে সেটা চেয়ে পেছনে তথাস্তুটা লাগিয়ে দিতাম, কাজ হয়ে যেত। অসুরের বুদ্ধি। বলে যাক, যা হয়ে গেছে হয়ে গেছে, অমর তো একরকম হয়ে গেছে। ফিরে গেছেন, ফিরে গিয়ে তো তার তাণ্ডব চালিয়েছেন, আমরা সবাই জানি, আর বিস্তরে যাচ্ছি না। এত তাণ্ডব করেছেন, দেবলোককে পুরো খালি করে দিয়েছেন। 10 দিকপালকে নিজে চাকরে পরিণত করে দিয়েছেন, দাস দাসে পরিণত করে দিয়েছেন। দেখতে দেখতে কয়াদু ফিরে এসছে, আর কয়াদুর গর্ভ থেকে সেই ভগবত ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। 4 পুত্র ছিল, 4 পুত্রের মধ্যে এক হলো প্রহ্লাদ। এখন মহারাজ চিন্তা করছে, আমার ছেলে আমার পরে রাজা হবে, তাহলে তাকে শিক্ষা দেওয়া উচিত আছে। সবাইকে সম্মান করে, গুরুজনকে দেখলে সম্মান করে। আর একটা বাজে অভ্যাস আছে। কি? বলে আমার যে শত্রু তাকে পরম মিত্র মনে করে, ভগবান মনে করে, হরির ভজন করে, হরিকে সম্মান করে। ছোট থেকেই যদি এর এই বদ অভ্যাসকে নষ্ট না করি, তাহলে বড় হলে গিয়ে হিতে বিপরীত হয়ে যাবে। কি করেছেন? শুক্রাচার্যকে ডাকিয়েছেন, গুরুদেবকে। কিন্তু গুরুদেব তখন আশ্রমে ছিলেন না। এই শুক্রাচার্যের 2 পুত্র ছিল, ষণ্ড আর অমর্ক। তাদেরকে বলেছেন, যাও আমার এই সন্তানকে নিয়ে যাও, দণ্ডনীতি শেখাও। দণ্ডনীতি মানে কে আপন, কে পর, কে শত্রু, কে মিত্র, এইসব ভেদাভেদ, এগুলো শিক্ষা দাও, যাতে হরি বিদ্বেষ হয়ে যায়। এই যে হরিকে সম্মান করে, এই গুণটা যেন, এই বদ অভ্যাসটা যেন তার। যথারীতি নিয়ে গেছেন, শিক্ষা দিতে আরম্ভ করেছে। কিন্তু একটা সময় যখন মনে হয়েছে না এই সব শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, স্বর্ণবর্গ মনে করছে না দণ্ডনীতি শিখিয়েছি, শিক্ষা পূর্ণ হয়ে গেছে, মহারাজের কাছে নিয়ে গেছে। মহারাজের কাছে যখন নিয়ে গেছে, মহারাজ যখন জিজ্ঞাসা করেছে যে তুমি এই এতদিন যে শিক্ষা অধ্যয়ন করেছো, এর মধ্যে সর্বোত্তম শিক্ষা কি? যখন জিজ্ঞাসা করেছে, প্রহ্লাদ মহারাজ বলেছেন, পিতা
এই জগতে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা হলো ভগবানের শরণাপন্ন গ্রহণ করা, সম্পূর্ণ নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া। ভগবানকে ভগবান হরি, তিনি আমাদেরকে বল যোগান দিচ্ছেন, তিনি সর্বেশ্বর। যখন বলেছে, এই হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে গেছে। তার উপরে না, পুত্রের উপরে ক্রুদ্ধ হয়নি, ক্রুদ্ধ হয়ে গেছেন ষণ্ড আর অমরকের উপরে। এই তোমরা নিয়ে গেছো আমার ছেলেকে, আর এইসব শিখিয়েছো? কোথায় শত্রু বিদ্বেষ সৃষ্টি করবে, শত্রু চেনাবে, তা না, তুমি শত্রুকে মিত্র বলে শিখিয়েছো। বলে মহারাজ শুনুন, আমরা এই জ্ঞান দিই, আমরা এই জ্ঞান নেই নাই। সহজাত ভাবেই এই শিশু হয়তো অন্য কোথাও থেকে এই জ্ঞান পেয়েছে, আর সেই কথাই আপনার সামনে বলছে। যাও যাও, নিয়ে যাও, ভালো করে শিক্ষা দাও, আর হরি নির্দেশ করে, হরিকে যেন শত্রু মানে, ভালো করে শিক্ষা দাও, দণ্ড ভেদ এইসব শেখাও। নিয়ে গেছে ষণ্ড অমর্ক, আবার প্রাণ লাগিয়ে নিজেদের যত চেষ্টা ছিল সমস্ত চেষ্টা লাগিয়ে আবার শিক্ষা দিয়েছে। শিক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু বলে দেখো ভগবানের কৃপা যার উপরে আছে, তাকে তুমি ভগবান থেকে বিচ্ছেদ কি করে করবে, ভগবানের দিক থেকে কি করে সরাবে। আবার শিক্ষা দিয়েছে, যখন মনে পড়েছে না শিক্ষা সম্পন্ন হয়েছে, আবার মহারাজের কাছে যখন এনে দাঁড় করিয়েছে, মহারাজ জিজ্ঞাসা করেছেন, বলো এই এতদিনে তুমি যা শিখেছো তার মধ্যে সব থেকে উত্তম কি, সেটা যখনই জিজ্ঞাসা করেছে, প্রহ্লাদ মহারাজ সোজা বলতে আরম্ভ করেছেন, কি নববিধা ভক্তির কথা বলতে আরম্ভ করেছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ্মাত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিস্নবলক্ষণা ক্রিয়তে ভগবদ্ভ্যতাম তন্মন্যতুত্তমম। বলছেন শুনুন পিতা, নববিধা ভক্তি আছে, নববিধা ভক্তির মধ্যে কোনো একটিকে আশ্রয় করে আপনি যদি বিষ্ণুর শরণ নেন, তাহলেই আপনার মুক্তি হয়ে যাবে। নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম। প্রথমেই দেখুন অদ্ভুত ভাবে নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি বলা হয়েছে শ্রবণ, শুনতে বলা হয়েছে। আমরা শুনতে চাই, আমরা বলতে চাই, ভাগবত আসলে বসেও বকবক করতে থাকি, কিন্তু না, নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে, প্রথম লক্ষণ হচ্ছে শ্রবণ। শ্রবণ করো, বলছে যে শ্রবণ করো। কি কি? প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন খুব সুন্দর ভাবে, যে বিষ্ণুর নাম রূপ গুণ মাহাত্ম্য শ্রবণ, তার নাম কীর্তন, অর্চন বন্দন, দাস্য সখ্য এবং ভগবান বিষ্ণুতে আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অঙ্গ যাজনের দ্বারা ভগবানের কৃপা লাভের জন্য যত্নবান হয়ে যে কোনো ভাবে ভজন করলাম না, ভজন যত্নবান হয়ে করা উচিত। যত্নবান হয়ে মানসিকতা হলে পরে, যত্নবান হলে পরে সেই মানসিক প্রবৃত্তি উৎপন্ন হলে সেটাই উত্তম। ক্রুদ্ধ হয়ে গেছে, তোর এত বড় সাহস যে আমি যাকে শত্রু মনে করি আর তারই কিনা যশ কীর্তন করছিস। ক্রুদ্ধ হয়ে গিয়েছে ষণ্ড আর অমর্কের উপরে। ষণ্ড আর অমর্ক বড়জোরে বলছে, মহারাজ বিশ্বাস করুন, এই শিক্ষা আমরা কোনোভাবেই নেই নাই। আর তার থেকে অদ্ভুত, এই শিক্ষা কোন রকম পাঠ অধ্যয়নের মধ্য দিয়ে দেওয়া যায়। ভক্তি কোনো বই পড়লে হয়, ভক্তি একমাত্র সাধু সঙ্গের মধ্য দিয়েই জাগরিত হয়। ভক্তি আমি বই পড়লাম আর বই পড়লেই আমার ভিতরে ভক্তি উঠে আসবে না, তাহলে তো সবাই বই পড়তো আর ভক্ত হয়ে যেত। ভক্তি একমাত্র সাধু সঙ্গের ভেতর থেকেই উৎপন্ন হয়। সাধু সঙ্গ না হওয়া পর্যন্ত ভক্তি লাভ তুমি করতে পারবে। তাহলে প্রহ্লাদ পেল কোথা থেকে ভক্তি? প্রহ্লাদ কোথা থেকে পেল ভালো করে মনে করুন। ওই যে যখন নারদ ঋষির আশ্রমে ছিল, মায়ের গর্ভে ছিল, সাধু সঙ্গ পেয়েছে। সাধু দেবর্ষি নারদ, তারই তো সাধু সঙ্গ। সাধু সঙ্গ পেয়েছে গুরু রূপে। শ্রোতা যিনি বক্তা, একবার বলেছিলেন পাঠি, যিনি বক্তা সেও এক প্রকারের গুরু। দেবর্ষি নারদ তিনিও গুরু হলেন। আর ওই সাধু সঙ্গের ফলে তার মধ্যে ভক্তির জাগরণ হয়ে গেছে মাতৃগর্ভ থেকেই। আর সেই কারণে তার মধ্যে সেই ভক্তির ছাপ রয়েছে। এগুলো শেখাতে হয়নি, সহজাত ভাবে এগুলো শিখেছে। ষণ্ড অমর্ক যখন ক্ষমা চেয়েছে, মহারাজ বলছেন বেশ,
যখন আমার শত্রুকে মিত্র মনে করে, ভগবান মনে করে, তাহলে পরে এই চিকিৎসক যেমন দেহের কোনো অঙ্গে রোগ হলে সেই অঙ্গকে কেটে বাদ দেওয়ার পরামর্শ দেয়, এক কাজ করো, আমার পুত্র হলেও সে যখন আমার শত্রুকে ভগবান মনে করে, আমিও আমার এই শত্রুকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিই, মেরে ফেলো, হত্যা করে ফেলো। আর কত কত প্রচেষ্টা না করেছে, ভারী পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে, হাতি, পাগলা হাতি পায়ের তলায় ছেড়ে দিয়েছে, আর পাগলা হাতি কি করেছে না, পা দিয়ে পিষ্টে মারার পরিবর্তে সুর দিয়ে তাকে নিয়ে ঘাড়ের উপরে বসিয়ে দিয়েছে। কোথায় বধ করার জন্য পাঠিয়েছে, ঘাড়ের উপরে বসিয়ে দিয়েছে, হাত পা বেঁধে সর্পভর্তি ঘরের মধ্যে ফেলে দিয়েছে। সর্পেরা দংশন কোথায় করবে, উল্টো তাকে পাহারা দিয়ে বেড়াচ্ছে। প্রহ্লাদ মহারাজকে অনেক অনেক ভাবে যখন মারার চেষ্টা করলেন, মারতে পারলেন না, এই ষণ্ড আর অমর্ক বলছেন, শুনুন মহারাজ, অনেক তো চেষ্টা করলেন, আরে শিশু, আপনারই শিশু সন্তান, এক কাজ করুন, পিতা না ফেরা পর্যন্ত অপেক্ষায়, আর ততদিন আমরা নিয়ে যাই, আবার রাজোচিত গুণ সেই শিক্ষা আমরা প্রদান, রাজা হলে কেমন গুণ প্রয়োজন সেই সব শিক্ষা প্রদান। যখন বলেছে ষণ্ড আর অমর্ক, তখন কি করেছে, প্রহ্লাদ মহারাজকে নিয়ে তারা আবার নিজেদের আশ্রম ফিরে গেছে। মহারাজ চিন্তা করেছে, বেশ, রাজোচিত গুণ শিক্ষা করুক, ততদিনে শুক্রাচার্য গুরুদেব ফিরে আসবেন, তিনি যা বিধান দেবেন তাই করব। প্রহ্লাদ মহারাজকে নিয়ে গিয়েছেন, এদিকে একদিন কোনো কার্য এসছে, ষণ্ড আর অমর্ক নিজের আশ্রম ত্যাগ করে কোথাও কার্যান্তরে গেছে, কোনো কাজে চলে গেছে। আর প্রহ্লাদ কি করেছে, সেখানে বসে আরো যত ছোট ছোট শিশু ছিল সবাইকে উপদেশ দিতে শুরু করেছে। বলে, শোন ভাই, এই অসুর হোস আর মনুষ্য হোস, যাই হোস না কেন, ভজন কর, ভগবানের মন নিবিষ্ট কর। ভগবানের মন যদি নিবিষ্ট না করেছিস, তাহলে এই জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আর ভজন কখন থেকে? প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছে এই কৌমার বয়স থেকে, কৌমারম যত্র, এই কুমার যখন আছিস তখন থেকেই ভজন আরম্ভ কর। কেন? বলে, কুমারের পরে যখন যৌবন আসবে, চারদিকে বিভিন্ন আমোদ প্রমোদনের বিষয় আসবে, আর তখন আমোদ প্রমোদে ডুবে থাকবে, তখন আর হরি ভজনের ইচ্ছা করবে। যখন বিবাহ করবে, স্ত্রীর প্রতি মন যাবে, সন্তান হবে, সংসারে মন আকৃষ্ট হয়ে যাবে, তখন আর গোবিন্দ ভজন ভালো লাগবে না। বার্ধক্য যখন আসবে, বার্ধক্যে তখন তোমার স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে, মনে রাখতে পারবে না, উচ্চারণ করতে পারবে না, চোখ দিয়ে দর্শন করতে পারবে না, তাহলে ভজন কি করে করবে? দেখতে দেখতে জীবনটাই নষ্ট হয়ে যাবে। ভজনের সব থেকে শ্রেষ্ঠ সময় হলো কৌমার। যতক্ষণ তুমি কুমার আসো ততক্ষণ ভজন করে নেওয়া। বাস্তব কথা বলা হয় যে কুমার বয়সের এক মালা বৃদ্ধ বয়সের 100 মালার সমান। বৃদ্ধ বয়সে 100 মালা কত কষ্ট করে করা হয়, আর সেই 100 মালা যদি কুমার বয়সে 1 মালা করে নিয়েছো, তাহলে বলা হচ্ছে বৃদ্ধ বয়সের 100 মালার সমান। যখন উপদেশ করেছে, ওই অন্য অন্য অসুর শিশুরা সেই উপদেশ শুনে এত আকৃষ্ট হয়ে গেছে, ষণ্ড অমর্ক যখন পাঠ দেয়, অসুর ভাবাপন্ন যখন পাঠ দেয়, তাদের আর মন লাগে। যখন জানতে পেরেছে প্রহ্লাদ এমন এমন উপদেশ করেছে, ষণ্ড আর অমর্ক হিরণ্যকশিপুর মহারাজকে সংবাদ দিয়ে আনিয়েছেন। যে মহারাজ, এমন এমন প্রহ্লাদ উপদেশ দিয়েছে, আর প্রহ্লাদের উপদেশে অন্য অন্য অসুর বালকেরা পর্যন্ত বিপদগামী হয়ে গিয়েছে, কি করা যায়? যখন প্রহ্লাদকে হিরণ্যকশিপুর মহারাজ সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, এই তুই এত ছোট শিশু, যেখানে আমার ভয়ে সমস্ত ধরণীতে কেউ বিষ্ণুর নাম নিতে ভয় পায়, হরির নাম নিতে ভয় পায়, সেখানে তুই আমার সন্তান হয়ে বিষ্ণুর নাম নিস, বিষ্ণুর স্মরণ করিস, হরির নাম নিস, তোর কি এতটুকু ভয় লাগে না? তোর মধ্যে এত ক্ষমতার যোগান কে? যেখানে সারা পৃথিবী আমাকে ভয় পায়, দেবতারা পর্যন্ত আমাকে ভয় পায়, সেখানে তোর মধ্যে এই সাহস আসে কি করে? তোকে এই ক্ষমতা কে যোগায়? তখন
এই প্রহ্লাদ মহারাজ বলছেন, শুনুন পিতা, এই শুধু আমাকে নয়, আপনাকেও যে ক্ষমতা যোগায় তিনি হলেন আমার ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীহরি, যার ক্ষমতায় আমি বলবান, যাকে এত চেষ্টা করেও আপনি বধ করতে পারেননি, হত্যা করতে পারেননি। কম চেষ্টা তো করলেন না পিতা, আমাকে মারবার জন্য কত চেষ্টাই তো করলেন, কিন্তু তৎপশ্চাৎ আমি এখনো সুস্থ সবল জীবিত আছি। কেন? আমার ভগবান হরির জন্য। আর শুধু আমি নয়, আপনার মধ্যেও যে বল আছে, যে বলের অহমিকায় আপনি এত অহংকার দেখাচ্ছেন, সেই বলও আমার শ্রী হরি যোগাচ্ছেন। বলে আচ্ছা বেশ, তোর এই যে হরি, তোর এই ভগবান যদি এত ক্ষমতাশালী, সে কোথায় আছে, কোথায় থাকে, ঠিকানা বল। ভক্ত সর্বত্রই ভগবানকে দর্শন। বলে পিতা কোথায় নেই সেটা জিজ্ঞাসা, কোথায় নেই আমার ভগবান? আমার ভগবান সর্বত্র বিদ্যমান রয়েছে, সর্বত্র বিদ্যমান। ছোট কণিকা থেকে শুরু করে বিশাল বড় প্রস্তর পর্যন্ত, তার মধ্যে আমার ভগবান বিরাজিত আছে। স্থাবর জঙ্গম সবকিছুর মধ্যেই আমার ভগবান বিরাজিত রয়েছেন। আচ্ছা বেশ, তাই যদি হবে, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে। প্রহ্লাদ একদম শিশু তো, তার মধ্যে ভক্তিও রয়েছে আর অটল বিশ্বাসও রয়েছে। বলে হ্যাঁ, ছোট কণিকার মধ্যে যদি আমার ভগবান থাকে, এই বড় স্ফটিক স্তম্ভে কেন থাকবে? এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আমার ভগবান আছে। আচ্ছা, এতদিনে হিরণ্যকশিপুরের মধ্যে একটা বিশ্বাস এসে গেছে, আমার ছেলে আর যাই বলুক মিথ্যা বলে, আর যাই করুক মিথ্যা বলে না। আচ্ছা, সন্তান যখন বলেছে স্ফটিক স্তম্ভের মধ্যে ভগবান আছে, ওর হরি আছে, তাহলে নিশ্চয়ই আছে। যেমনি মাত্র বলেছে, সিংহাসন থেকে নেমে গিয়ে মুষ্টাঘাত করেছে স্ফটিক স্তম্ভের মধ্যে। অসুর তো বিশাল বল, মুষ্টাঘাত, হাত জোড়ো করে মুষ্টাঘাত যেই করেছে স্ফটিক স্তম্ভের মধ্যে, আর বিকট শব্দ হয়ে ভয়ঙ্কর গর্জনা হয়ে সেই স্ফটিক স্তম্ভ ভেদ করে আমার সেই ভগবান সেখান থেকে প্রকট হয়েছে। বলিয়া নৃসিংহ ভগবান কি বেরিয়েছেন। যখনই সেই রূপ দর্শন করেছেন আর দর্শন করে বুঝতে পেরেছেন হরি এসছেন, সঙ্গে সঙ্গে গদা নিয়ে যুদ্ধের জন্য যেই অগ্রসর হয়েছেন ভগবান, যেমন সিংহ তার শাবককে এক হাত থেকে আর এক হাতে লুপে নেয়, বিড়াল যখন ইঁদুর শিকার করে যেমন ভাবে তার সঙ্গে খেলা করে, আজকে ভগবান ঠিক তদ্রূপ ওই হিরণ্যকশিপু, যার এত ক্ষমতা, যার ভয়ে পৃথিবী থেকে শুরু করে দেবতারা পর্যন্ত ত্রস্ত হয়ে থাকতেন, আজকে নৃসিংহদেব তাকে এক হাত থেকে আর এক হাতে লুপছে। লুপতে লুপতে এত ক্রোধ এসে গেছে, কেন? আমার ভক্তের উপরে যে এত অত্যাচার করে, তাকে এখনই দণ্ড দেওয়া উচিত। লুপতে লুপতে কি করেছে, তাকে নিয়ে সোজা গিয়ে ওই রাজসভার ওই চৌকাটের উপরে, দরজার উপরে গিয়ে অবস্থান করেছে। অবস্থান করে নিজের কোলের উপরে শায়িত করে দিয়েছেন। শায়িত করে নিজের নখ দিয়ে, বাঘ নখ দিয়ে তার হৃদয়কে উৎপাটিত করে সেখানে হিরণ্যকশিপুকে বধ করে দিয়েছে। কেন? বলে ব্রহ্মার বর ছিল, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, তাই চৌকাঠের উপরে গিয়ে নৃসিংহদেব অবস্থান করেছেন। এই কারণে বলা হয় সকাল হোক আর সন্ধ্যা, চৌকাঠে কখনো দাঁড়াতেও নাই, চৌকাঠে কখনো বসতেও। এ কারণে সন্ধ্যাবেলা, আমরা তো মানি না, বলে ধর্ম জানার দরকার নেই, এই কারণে সন্ধ্যাবেলা দেখবেন গঙ্গা জল ছিটাই না, অনেকে দেখবেন হাত দিয়ে পর্যন্ত মুছে দেয় চৌকাঠটাকে। শুধু চৌকাঠ নয়, বাড়ির চৌহদ্দির বাইরের যে সদর দরজা বলা হয়, সেইখানে গিয়ে পর্যন্ত গঙ্গা জল ছিটিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসা। এ কারণে বলা হয় সন্ধ্যাবেলা, বিশেষ করে সন্ধ্যাবেলা কখনো চৌকাঠে বসতেও নাই, দাঁড়াতেও নাই, চৌকাঠকে সবসময় পবিত্র রাখা উচিত। কেন? ভগবান নৃসিংহদেব সেখানে এসে উপস্থিত। সন্ধ্যাবেলা বলেছিল দিনেও নয় রাতেও নয়, এই সন্ধ্যার সময় বেছে নিলেন। বলে দেখো, যে বর দেয় তার চিন্তা নাই, কিন্তু বর যে রক্ষা করে তার অনেক চিন্তা। ব্রহ্মা তো বর দিয়ে খালাস, বলে বেশ তথাস্তু 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 তথাস্তু, আর যা লাগে তুই তথাস্তু নিয়ে নে, আমি চললাম। কিন্তু চিন্তায় কে বললেন? আমার গোবিন্দ। কেন? বলে ব্রহ্মার কথাকেও তো সত্যতা রাখতে হবে, আমি যদি অন্য কিছু করে ফেলি মুশকিল হয়ে যাবে। তাই কি করলেন? বলে ঘরেও না বাইরেও না। বলে বাবা, তোর জন্য চৌকাঠ ঠিক আছে,
চৌকাঠে বসে বললেন, না আকাশে না ভূমিতে, তোর জন্য আমার কোল ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে একটু হিংসাও হয়। চিন্তা করুন, ভক্তেরও যে সৌভাগ্য জোটে না, হিরণ্যকশিপুরও কত বড় সৌভাগ্য। চিন্তা করুন, ভগবানের কোলে সে মৃত্যুবরণ করেছে। আরে ভালোই শত্রু, ভগবানের কোলে যার মৃত্যু হয় তার একবার সৌভাগ্যটা তো চিন্তা করুন। কোলের উপরে শুইয়ে নিয়েছেন, আর বলে অস্ত্রে এমন মরবো না। কি করেছেন? বলে অস্ত্রের প্রয়োজন নাই, যে ভক্তের বিদ্বেষী তার জন্য আমার নখই যথেষ্ট। বাঘ নখ নিয়ে এসে হাজির হয়েছেন। আচ্ছা, সব থেকে বড় বর চেয়েছিলেন, না মানুষ, না পশু, না নর, না পক্ষী। বলে বেশ, না তো আমি মানুষ হয়ে এসেছি, না তো আমি পশু হয়ে এসেছি, অর্ধ নর আর অর্ধ পশুর বেশ নিয়ে এসেছি। ব্রহ্মা তো এমন সৃষ্টি করে নাই। ব্রহ্মা তো হয় পশু নয়, পক্ষী নয়, মানুষ নয়, নর নয়, নারী তৈরি করেছে, এমন সৃষ্টি তো করে নাই। তাহলে সেই কথাও সত্যতা থাকলো, অস্ত্রেও মৃত্যু হলো না। সব কথা যখন সত্যতা থাকলো, ভগবান হিরণ্যকশিপুরকে বধ করে দিলেন। কিন্তু রাগ প্রশমিত হচ্ছে, আমার ভক্তের উপরে এহেন অত্যাচার, ভগবানের রাগ প্রশমিত হচ্ছে না। চারদিকে যেন জটার থেকে যেন অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। এত ক্রোধের জ্বালায় মনে হচ্ছে সৃষ্টি এখনই যেন ধ্বংস হয়। সমস্ত দেবতারা আবার গিয়ে ব্রহ্মার দ্বারস্থ হয়েছে, কিছু করুন। ভগবান এত ক্রুদ্ধ হয়ে গেছেন, তাকে তুষ্ট করুন। যখন তুষ্ট করতে বলেছেন, ব্রহ্মা বলছে, শুনুন, বাকি সব কাজ করতে পারে, এই যে ভগবানের ভয়ঙ্কর রূপ, এই রূপের সামনে গিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার, ভালোই আমি সৃষ্টিকর্তা, ভগবান আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভয়ঙ্কর রূপের সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। বলে তাহলে এক কাজ করুন। বলে সবাই বউকে ভালোবাসে, তো চলো মায়ের কাছে চলো। মা লক্ষ্মীর কাছে গিয়ে সবাই দাঁড়িয়েছে। বলে মাগো, তুমি কিছু একটা করো, আমাদেরকে রক্ষা করো, প্রভুর এই ভয়ঙ্কর রূপ তুমি তুষ্ট করাও, শান্ত করাও, তাহলে সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে। মা লক্ষ্মীও দ্বিতীয় পদ পেয়েছে। বলে শোনো বাবা, বাকি সব কাজ করতে বলো, বলো ঠিক আছে, প্রভুর এই যে ভয়ঙ্কর রূপ, এই রূপের সামনে গিয়ে আমিও দাঁড়াতে পারবো না। ব্রহ্মা দেখছে আর কোনো উপায় নাই, একটাই উপায় আছে। বলে যার জন্য এই রূপ নিয়েছে, যে ভক্তকে রক্ষা করবার জন্য ভগবানের এই রূপ, একমাত্র ভক্তই পারে সেই ভগবানকে শান্ত করতে। বলে বাবা প্রহ্লাদ, এই তোমার জন্যই ভগবান এই বিকট রূপ ধারণ করেছে, বাবা তুমি যাও, যে ভগবানকে শান্ত করো। আচ্ছা, সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে, কিন্তু প্রহ্লাদের মধ্যে কোনো ভয়। আচ্ছা, বাঘ যখন ছোটাছুটি করে, মানুষ দেখলে ভয় পায়, অন্য পশুরা দেখলে ভয় পায়। আচ্ছা, বাঘের ছানা দেখলে ভয় পায়? বাঘের শাবক, বাঘের বাচ্চা যদি দাঁড়িয়ে থাকে, যদি বাঘ আসে, বাঘের শাবক দেখলে ভয় পাবে যে বাঘ আসছে? ভয় পাবে। ঠিক তেমন তদ্রূপ মনোভাব নিয়ে প্রহ্লাদ মহারাজ আস্তে আস্তে করে ভগবানের চরণের সামনে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন কোনো ভয়ই নেই, নির্ভয় নির্ভীক ভাবে। কেন? বলে এটাই তো ভগবানের সেই রূপ। প্রহ্লাদ যার বন্দন করেন, প্রহ্লাদ যখন গিয়ে দাঁড়িয়েছেন, ভগবান কি করেছেন? শাবককে যেমন কোলে নেয়, বিড়াল যেমন নিজের শাবককে, আচ্ছা ইঁদুরকে যখন বিড়াল ধরে আর নিজের শাবককে যখন ধরে, একই রকম ভাবে ধরে। ইঁদুরকে যখন ধরে, ওর প্রাণ একদম বের করে দিয়েছে। আর সেই বিড়াল যখন দেখবেন নিজের ছানাকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে যায়, তখন এই ছানার কি ব্যথা লাগে? বিড়ালের ছানা কি কাঁদে? কাঁদে না, আস্তে করে ধরে, কত আদরের সঙ্গে ধরে তুলে নিয়ে চলে যায়। আজকে ভগবান নৃসিংহদেব যেন নিজের শাবককে কোলে নিচ্ছে, প্রহ্লাদ মহারাজকে আস্তে করে তুলে কোলে বসিয়েছে। কোলে বসিয়েছেন, কোলে যখন বসিয়েছে, শান্ত হয়ে গেছে। এই যে বিকট ভয়ঙ্কর রূপ ছিল, প্রচন্ড তেজ নির্গত হচ্ছিল, আজকে সেই ভগবান একদম শান্ত, ধীর স্থির হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। প্রহ্লাদ মহারাজকে বলছেন বর চাও, বর চাও। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আমার কোনো বরের প্রয়োজন নাই, আমার কোনো বরের প্রয়োজন নেই, এমনিতেই তুমি আমাকে রক্ষা করেছো প্রতি পদে পদে। আমি জানি পিতা আমাকে যতবার মৃত্যুর জন্য চেষ্টা করেছে, মারার জন্য, তুমি যদি না আমাকে রক্ষা করতে, এই দুনিয়ায় কেউ নেই যে আমাকে রক্ষা করতে। সেখানে দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে কি বর চাইবো? চাওয়ার আমার কিছু নাই, কিন্তু ভগবানের তো একটা প্রেস্টিজ আছে, আমি কিছু দিতে এসেছি,
আমরা যেখানে সবাই চাই দাও দাও দাও, আর সেখানে কেউ যদি বলে দরকার নাই। ভগবানের তো প্রেস্টিজ আছে। ভগবান বলছে বাবা কিছু তো চা, সবাই দাঁড়িয়ে দেখছে, কিছু যদি না চাস আমার প্রেস্টিজের কি হয়? বলে ভবসাগর থেকে তোকে পার করে দেবো। বলে ও দরকার নেই তোমার ঘরে, এমনি পার হয়ে যাবো। যেখানে গুরুদেবের কৃপা আছে, যেখানে এই সাধু সঙ্গ আছে, সেখানে ভবসাগর পার করার জন্য তোমার থেকে আমাকে আর কোনো বর চাই না। চিন্তা করুন প্রহ্লাদ মহারাজ কি বললেন, গুরুদেবের আশীর্বাদ যেখানে আছে আর সাধু সঙ্গের মহিমা যেখানে আছে, সেখানে আমাকে এই ভবসাগর পার হওয়ার জন্য আলাদা করে আপনার থেকে বর আমাকে চাইতে হবে। ভক্ত কখনো কিছু চায় না। যখন ভগবান অনেক করে বলার পরে দেখলেন যে কিছু চাইছে না, তখন প্রহ্লাদ মহারাজকে নিজের থেকে উপযাচক হয়ে বর দিলেন, যা তুমি তোমার এই পিতার সাম্রাজ্য সম্রাট হয়ে রাজা হয়ে এই রাজ্য শাসন করো, আর নির্দিষ্ট সময়ে রাজ্য শাসনের পর আমাকেই তুমি স্বামী মনে করে এই রাজ্য শাসন করবে, আর নির্দিষ্ট সময়ে তুমি আমার ধামে বলি ভক্তবৎসল ভগবান কি। বর দিলেন যথারীতি। প্রহ্লাদ মহারাজ একটা বর চেয়েছেন, সেই বরটা অন্য কিছু নয়, সেটা ছিল এটাই, বর যদি দেওয়ারই থাকে, খুব যদি ইচ্ছা থাকে আপনার বর দেবেন, একটাই বর দিন, আমার বংশে আমার পিতা আদি যত যত অসুর ছিল সবার উদ্ধার করবে। এখন বলে বংশে যদি একটা ভক্ত পুত্রের জন্ম হয়, কন্যা হোক পুত্র হোক যাই হোক না, ভক্তের যদি জন্ম হয়, সেই বংশে গত গত জীবনে যত যত পাপী ছিল সবার উদ্ধার। প্রহ্লাদ মহারাজ একটাই বর চাইলেন, আমার পিতা কাকা আদি যত যত অসুর জন্মগ্রহণ করেছে, যত বিদ্বেষ করেছে, তাদের সবাইকে আপনি ক্ষমা করে আপনার ধামে গতি দিন। ভগবান বললেন কথা তুমি চিন্তা করো না, যখন থেকে তোমার এই বংশে আগমন হয়েছে সেই সময় থেকেই তাদের মুক্তি গতি লাভ হয়ে গেছে, সুতরাং আলাদা করে তাদের জন্য আর বর চাওয়ার প্রয়োজন। তখন প্রহ্লাদ মহারাজ অনেক অনেক স্তুতি করেছেন, ভগবানের অনেক অনেক স্তুতি করেছেন। ভগবান প্রহ্লাদ মহারাজকে কৃপা করে যখন ফিরে যাচ্ছেন, ব্রহ্মাকে তখন একটি কথা বলেছে, বলে শোনো বর দাও, কিন্তু বর দেওয়ার সময় এতটুকু বিচার রেখো, যে যা চাইছে তাকে তাই দিয়ে দেবে। সাপকে কখনো অমৃতের ভাণ্ড দান করা উচিত নয়, সাপকে কখনো অমর করে দেওয়া উচিত নয়। সাপ অমর হয়ে গেলে পরে এই সংসারের সৃষ্টি আর কিছু রক্ষা পাবে। সুতরাং বর যখন দেবে, অসুরকে তুমি অমরত্ব দান দিয়ে দিয়েছো, এক প্রকার তো অমরত্ব হয়ে গেছে। এই যদি ভগবান নৃসিংহদেব হয়ে না আসতেন, কারোর পক্ষে সম্ভব ছিল না হিরণ্যকশিপুকে বধ করে। আর এই ভুলটা কার ছিল? ব্রহ্মার ভুল ছিল। সুতরাং তুমি খেয়াল রাখবে, আগামীতে অতীতে আর কখনো, ভবিষ্যতে আর কখনো কাউকে তুমি এমন বর না তো চাইলে কাউকে দেবে, আর না তো এরকম বরের যেন তোমার কখনো সৃষ্টি না হয়। মন চাইলো আর দিয়ে দিলাম না, যখন দেবে তখন নিজে থেকে একটু বিচার অবশ্যই থাকবে। এই বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান করেছেন। তারপরে প্রহ্লাদ মহারাজকে যথারীতি সিংহাসনে আসীন করানো হয়েছে। প্রহ্লাদ মহারাজের পরপর তারপরে বিবাহ আদি অনেক কিছু ঘটনা আছে, অনেক লীলা আছে। তারপরে যথারীতি সময় অন্তে, নির্দিষ্ট সময় অন্তে প্রহ্লাদ মহারাজ স্বধাম ভ্রমণ করেছেন। বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি। আসুন আমরা ভগবান নৃসিংহদেবের প্রণাম করে আজকে কিন্তু এখানে সবাই ধন্যবাদ জড়ো করবেন। জয় নৃসিংহ। সবাই মিলে একসঙ্গে, যারা বলতে পারবেন বলবেন, না হলে একনিষ্ঠ চিত্তে শ্রবণ করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রম বীরং মহাবিষ্ণু, জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহং ভীষণম ভদ্রম, মৃত্যুর নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম,
মুখপদ ভৃঙ্গ। বলিও নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, ভক্ত বৎসল ভগবান কি। প্রেম সে বলো। এভাবে ভগবান বরাহ রূপ নিয়ে হিরণ্যাক্ষের উদ্ধার করে, আর নৃসিংহ অবতারে এসে হিরণ্যকশিপুকে বধ করে ভক্তের উদ্ধার করলেন। ভগবান শত্রু নিধনের জন্য কখনো আসেন। এখানে আমরা মনে করতে পারি হিরণ্যকশিপুকে বধ করবার জন্য এসেছেন, না, শত্রু নিধনের জন্য নিজের অংশকে পাঠালেই যথেষ্ট। কিন্তু যখন যখন ভক্তের প্রসঙ্গ চলে আসে তখন তখন ভগবান নিজে না এসে পারেন। প্রথমত প্রহ্লাদ পরম ভক্ত, দ্বিতীয়ত হিরণ্যকশিপু যাকে দেখে আমরা শত্রু মনে করছি তারাও কিন্তু ভগবানের পরম ভক্ত ছিল। আবার পিছনে একটু স্মৃতি মনে করুন, যারা জয় আর বিজয় ছিল ভগবানের পরম ভক্ত ছিলেন। আচ্ছা, ভগবানের পরম ভক্ত না হলে কেউ দ্বারপাল হতে পারে? বাড়িতে এখন মনে করুন বর্তমান সময় বাড়িতে কাজের লোক কাকে রাখবেন? যে একটু বিশ্বস্ত, তাই না? আগে আগে কাউকে দায়িত্ব দেওয়া হয় না, দেখবেন বাড়িতে কাজ করে এই 6 মাস 1 বছর না হওয়া পর্যন্ত বিশ্বাস হয় না। তারপরে এমন বিশ্বাস হয়ে যায় ওই বাজারে গেলে পরেও চাবিটা তার হাতে দিয়ে রেখে দিয়ে যাওয়া, কেন এই চাবিটা থাকলো আমি বাজার থেকে আসি কেন, বলে বিশ্বাস হয়ে গেছে। ঠিক তেমন ভগবানের পার্ষদ কখন হয়? যখন ভগবান তাকে নিজের করে নেয় তখনই গিয়ে ভগবানের পার্ষদ। সুতরাং জয় আর বিজয় যারা দাঁড়ি তারা সাধারণ কেউ নয়, ভগবানের অন্তরঙ্গ পার্ষদ। সুতরাং হিরণ্যাক্ষর হিরণ্যকশিপুর তারাও কেউ ওই অসুর নয়, অভিশাপের কারণে অসুর হয়ে এসেছিল। এই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে ভগবানের পার্ষদ হওয়া সত্ত্বেও তাদেরকেও শাপ গ্রহণ করতে হয়েছিল। কেই বা তাদেরকে শাপ দিল, আর কেমনই বা শাপ দিল যার জন্য তাদেরকে অসুর কুলে জন্মগ্রহণ করতে হয়েছিল, সেই বৃত্তান্ত বলুন। এই যে প্রশ্ন করেছিল, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই দেবর্ষি নারদ এই সম্পূর্ণ প্রহ্লাদ চরিত্র, প্রহ্লাদের মহিমা সেখানে শ্রবণ করছে, যে চরিত্র আমরা আজকে শ্রবণ। আসুন এখানে প্রহ্লাদ মহারাজের চরিত্র, নৃসিংহ ভগবানের কথা স্মরণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সদানন্দ হরি হরি, শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি, শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। জয় শ্রী রাধা।